ওবায়দুল কাদের গতকালকে আমাদের মহানগর দক্ষিণের সমাবেশ মিছিল দেখা বলে যে বিএনপি আবার ষড়যন্ত্র শুরু করছে। ষড়যন্ত্র বিএনপি করে না। বিএনপি যা বলে সামনাসামনি বলে। আমরা বলেছি শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, দখলকারী প্রধানমন্ত্রী, তাই আমরা তার পতন চাই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছে। আজকে একটা সরকার আছে যারা এস আলমের সরকার, যারা বেনজিরের সরকার। এস আলম 7টা ব্যাংক দখল করেছে, তারপরে সেই দিন ন্যাশনাল ব্যাংকও তাদের দখলে দেওয়া হয়েছে। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লক্ষ লক্ষ কোটি টাকা একটা কোম্পানির পকেট ঢোকানো হচ্ছে। ওই যে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এইটা একটা উদাহরণ মাত্র। তার মানে যে সমস্ত সরকারি কর্মকর্তারা এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছে, তারা এইভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করে যাবেন না। দর্শক, বিএনপির ফাইনাল খেলা শুরু। এবার প্রধানমন্ত্রী ক্ষমতা শেষ। ওবায়দুল কাদের ভয় পেয়েছে, বিএনপির সামনে আসার সাহস নেই আওয়ামী লীগের। সাহস থাকলে তত্ত্বাবধায়ক সরকার অধীনে আবারও নির্বাচন দিয়ে দেখান শেখ হাসিনা একজন অবৈধ প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের সহ তারা সবাই এখন ভয় পেয়েছে বিএনপিকে। আওয়ামী লীগ আর বিএনপি যদি সমাবেশ করেন, সেই সমাবেশে খালেদা জিয়া লাগবে না, তারেক রহমান আসলেই আওয়ামী লীগের সমাবেশ পতন হয়ে যাবে। এমনকি তার থেকে দ্বিগুণ লোক সেই বিএনপির তারেক রহমানের সমাবেশে যোগদান হবে। এমনই কিছু কঠিন মন্তব্য করেছেন সেই বিএনপির নেতারা। আজকের ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এদিকে বাংলাদেশে ডোনাল্ড আসার পর সরকার কেন ভয়ে আছেন, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেউ স্কিপ করে যাবেন না। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা শেখ হাসিনারে বলেন, যদি জোর করেই ভোট ছাড়া জোর করেই যদি জনমত যাচাই করেন, তাহলে একদিন আসেন শেখ হাসিনা কোথায় জনসভা করবে। আর আমরা বেগম খালেদা জিয়াও লাগবে না। আমাদের নেতা তারেক রহমান মোবাইলের মাধ্যমে বক্তৃতা করবে, দেখে না জনগণ কাকে চায়। বাংলাদেশে এখন আর এমন কোনো বড় মাঠ নাই যে তারেক রহমান বক্তৃতা করবে আর ওই মাঠ খালি থাকবে। আসেন, চ্যালেঞ্জ দিলাম, যদি সাহস থাকে পুলিশ বাদ দিয়া, প্রশাসন বাদ দিয়া, এমনি আমাদের সবার ঠেকানোর জন্যই তো লঞ্চ বন্ধ করে দেন, ট্রেন বন্ধ করে দেন, কত কিছু করেও তো ঠেকানো যায় না। তাই ভাইয়ের আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রধান অতিথি চলে আসছেন। আমি শুধু এটাই বলবো, আজকের এই যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আজকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে। কি কারণে? কারণ যুব দলকে ভয় পায়। মুন্নাকে 1 বছরেরও বেশি জেলখানা আটকে রেখেছিল, তারা ভয় পায়। আজকে যুব দলের অনেক নেতা আছে যাদেরকে ভয় পায়, এই কারণে আটকে রেখেছে। আজকে নীরবকে আটকে রেখেছে। আজকে মহানগর দক্ষিণের এনাম নয়ন আজকে তাদেরকে ভয় পায়। আজকে উত্তরে আছে জুয়েল এবং মিরাজ, তাদেরকে ভয় পায়। এর আগে ছিল শাহিন আর মিল্টন, আজকে তাদেরকে ভয় পায় বলেই আজকে যুব দলের উপরে আক্রমণ বেশি করে। যত আক্রমণ হবে তত প্রতিরোধ গড়ে তোলার জন্য যুব দলকে তৈরি হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ।